নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্প বাংলাদেশে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো টমেটো, তেঁতুল আর গন্ধরাজ লেবু দিয়ে চাটনি। সেই জন্য সবার প্রথমে শুকনো কড়াইতে কিছুটা মশলা ভেজে নেব। দেখুন কতটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি, আর কিছুটা পরিমাণে আমি 5 ফোড়ন দেব, দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব যতক্ষণ। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে হালকা ভেজে নিয়েছি, যেন পুড়েও না যায় আবার ভাজাও হয়। এবার কড়াইতে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, একটু সর্ষে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে ফোড়নটাকে রেডি করে নেব। এবার দিয়ে দেবো 1 বোল টমেটো রেখেছি আমি, এখানে 1 কেজি 250 টমেটো আছে, দিয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আমি কিন্তু এই আচারটায় জল দেবো না, চাটনিটাতে জল দেবো না, কেননা আমি তেঁতুলটা যেইটুকু জলে ভিজিয়ে রেখেছি এই জলটুকুই শুধু দেবো, আর জলের ব্যবহার করব না। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কেন আমি অতটা লেবুর রস আর তেঁতুল দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যেন টমেটোটা একদমই গলে যায়। ততক্ষণে আমি লেবুর রসটা বার করে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই মজে গেছে। এই সময় দিয়ে দেব আমি তেঁতুলটা, একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা দানা শুদ্ধ, আঁশও আছে, কিন্তু এইভাবে দিলে না খেতে বেশ মজা লাগে, একটু চেটে চেটে খাওয়া যায়। দিয়ে তেঁতুলটাও এর সাথে জ্বালিয়ে নেব, কেননা তেঁতুলের তালে কাঁচা গন্ধটা থাকবে না। আর এখানে দেখুন আমি 2টো গন্ধরাজ লেবুরই রস বার করে নিয়েছি, সেটাও আমি ঢেলে দিলাম। দিয়ে এবার বেশ টকবক করে ফুটিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো 1 বাটি পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার পর যদি মনে হয় আরেকটু দেবো, তাহলে আবারও আরেকটু চিনি অ্যাড করব। দিয়ে এবার আমি এটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাল করতে থাকবো। দেখবেন যখনই চিনিটা মেল্ট হতে থাকবে চাটনির কালারটা চেঞ্জ হয়ে যাবে পুরো। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে, আর একটা থকথকে ব্যাপার এসছে। এইবার এটাকে গ্যাসটা অফ করে দেবো, আর যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি, এটা উপর থেকে দিয়ে দেবো অল্প অল্প করে। টমেটো, তেঁতুল আর গন্ধরাজ লেবুর চাটনি রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে বানিয়ে শেষ পাতে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পাঁপড় সহযোগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশের।